গ্রিনল্যান্ড পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ। ভৌগোলিকভাবে এটি ইউরোপের ডেনমার্কের অংশ হলেও অবস্থান উত্তর আমেরিকার একেবারে কাছাকাছি। এই অবস্থানই গ্রিনল্যান্ডকে গড়ে তুলেছে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত, নিরাপত্তা ও সামরিক গুরুত্ব। গ্রিনল্যান্ড আর্কটিক অঞ্চলের ঠিক মাঝখানে অবস্থিত। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটিগুলোর একটি থুলে এয়ারবেস এখানেই রয়েছে। এই ঘাঁটি থেকে রাশিয়া ও চীনে ক্ষেপণাস্ত্র কার্যক্রম নজরদারি করা হয়। শীতল যুদ্ধের সময় থেকেই গ্রিনল্যান্ড ছিল আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ, যা এখন আবার নতুন করে গুরুত্ব পাচ্ছে। দ্বিতীয়ত, আর্কটিক অঞ্চলের দখল ও প্রভাব। বিশ্ব উষ্ণায়নের কারণে আর্কটিক অঞ্চলের বরফ দ্রুত গলছে, ফলে খুলে যাচ্ছে নতুন নৌপথ এবং সম্পদের প্রবেশাধিকার। এই অঞ্চলে রাশিয়া ও চীনের প্রভাব বাড়ছে। যুক্তরাষ্ট্র চায় না আর্কটিক পুরোপুরি প্রতিদ্বন্দ্বীদের নিয়ন্ত্রণে চলে যাক। গ্রিনল্যান্ডের প্রভাব মানেই আর্কটিকে শক্ত অবস্থান। তৃতীয়ত, প্রাকৃতিক সম্পদের আকর্ষণ। গ্রিনল্যান্ডে রয়েছে বিপুল পরিমাণ বিরল খনিজ, ইউরেনিয়াম, তেল ও গ্যাসের সম্ভাব্য মজুদ, বিশেষ করে রেয়ার অর্থ মিনারেলস, যা আধুনিক প্রযুক্তি, স্মার্টফোন ও সামরিক সরঞ্জাম তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীন বর্তমানে এই খনিজ বাজারে বড় খেলোয়াড়। যুক্তরাষ্ট্র চায় বিকল্প উৎস নিশ্চিত করতে। চতুর্থত, ভবিষ্যতে বৈশ্বিক বাণিজ্য। বরফ গলার ফলে উত্তর মেরু দিয়ে ইউরোপ ও এশিয়ার মধ্যে নতুন সংক্ষিপ্ত নৌপথ তৈরি হচ্ছে। এসব রুট নিয়ন্ত্রণ মানেই বৈশ্বিক বাণিজ্যে প্রভাব বিস্তার। গ্রিনল্যান্ড সেই পথের কেন্দ্রবিন্দুতে। সব মিলিয়ে বলা যায়, গ্রিনল্যান্ড শুধু বরফে ঢাকা একটি দ্বীপ নয়, এটি ভবিষ্যতের নিরাপত্তা, সম্পদ ও বৈশ্বিক ক্ষমতার রাজনীতির এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। আর সে কারণেই গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের আগ্রহ কৌশলগত, অর্থনৈতিক এবং রাজনীতিক সব দিক থেকেই অত্যন্ত গভীর।